যেই সব মানুষ দানের নামে ব্যবসা করেন, আজকের ভিডিও তাদের জন্য। বর্তমানে সবচাইতে লাভজনক ব্যবসার প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে দান করা। চলুন এই সম্পর্কে বিভিন্ন ধর্মশাস্ত্র কি বলে। মুসলিম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে, হে মুমিনগণ, তোমরা দান করলে তা এমন ব্যক্তির মতো নষ্ট করো না যে লোক দেখানোর জন্য দান করে এবং আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অন্যদিকে সহিহ মুসলিমের 2986 নম্বর হাদিস স্পষ্ট বলে, যে দান করে মানুষের প্রশংসা কামনা করে তার কোনো প্রতিফল আল্লাহর কাছে নেই। অন্যদিকে কোরআনে সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তোমরা গোপনে দান করলে সেটা সবচাইতে উত্তম। অন্যদিকে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা বলে, যে দান কর্তব্যবোধ থেকে যোগ্য ব্যক্তিকে প্রত্যাশাহীন ও সম্মানে করা হয় তা সাত্ত্বিক দান, অর্থাৎ সবচাইতে ভালো দান। গীতার অন্য একটা শ্লোকে বলে, যে দান প্রতিদান পাওয়ার আশায়, ফলের ইচ্ছায় বা লোক দেখানোর জন্য করা হয় তা রাজস্বিক দান। গীতার আরেকটি শ্লোক বলে, যে দান অসময়ে অযোগ্য ব্যক্তিকে অসম্মানে বা জোর করে করা হয় তা তামসিক দান। অন্যদিকে বৃহদারণ্যক উপনিষদ বলে, যে দান লুকিয়ে করা হয় তা সত্যিকারের দান। ঠিক অন্যদিকে বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ধর্মপদ বলে, যে ব্যক্তি ফলের আশায় দান করে সে সাময়িকভাবে ফল পায়, কিন্তু নিঃস্বার্থ দান মহাফল দেয়। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বলা যায়, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলে নিঃস্বার্থ এবং গোপন দান সবচাইতে শ্রেষ্ঠ দান। মানুষ দেখানো দান বা অন্যরা দানশীল বলবে এইভাবে যারা দান করে তারা চরম পাপ কর্ম করে, যার শেষ স্থান হবে জাহান্নাম বা নরক। কারণ ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সহিহ মুসলিম এবং কিতাবুল ইমারাহ হাদিসে স্পষ্ট লেখা আছে, সর্বপ্রথমে জাহান্নামে প্রবেশ করানো হবে 3 জন ব্যক্তিকে। প্রথমত সেই শহীদ যোদ্ধাকে, সে যুদ্ধ করেছিল এর জন্য যাতে সবাই তাকে সাহসী যোদ্ধা বলে। দ্বিতীয়ত সেই আলেমকে, যে মানুষকে জ্ঞান প্রদান করেছিল যাতে মানুষ তাকে জ্ঞানী বলে। আর তৃতীয়ত সেই দানশীল ব্যক্তি যে শুধুমাত্র দান করেছিল যাতে মানুষ তাকে দানশীল বলে। আর অন্যদিকে যারা দান নামে ব্যবসা করে তাদের মুখে একটা কমন ডায়লগ শোনা যায়, আমি ক্যামেরার সামনে দান করছি যাতে মানুষ উৎসাহী হয়ে এইসব কাজে নেমে আসে। তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনি ভাইরাল হওয়ার আগে বা ক্যামেরার সামনে আসার আগে আপনার নিজের পরিশ্রমের টাকায় কয় টাকা দান করেছেন আপনি প্রমাণ করুন, আমি মেনে নেব আপনি সত্যিকারের দানশীল। আপনি প্রমাণ দিন আপনি দান করার ভিডিও থেকে যেই টাকা ইনকাম করেন তার 1 পয়সাও নিজের স্বার্থের জন্য ব্যবহার করেন না, সমস্ত টাকা মানুষকে দান করেন, আমি মেনে নেব আপনি সত্যিকারের দানশীল। বা আপনি প্রমাণ করুন ভিডিও থেকে আসা সমস্ত টাকা আপনি মানুষ কল্যাণের জন্য ব্যবহার করেন। কিন্তু না, আপনারা 10,000 টাকা দান করছেন এবং সেই ভিডিও থেকে লক্ষ টাকা ইনকাম করছেন। তা না হলে একজন দানশীলের বাড়িতে 2 তলা বিশিষ্ট বাড়ি উঠে কি করে? আপনি বলছেন আপনি লোক দেখানোর জন্য দান করছেন না বা আপনার নিজের লাভের জন্য দান করছেন না, তাহলে কেন 10,000 টাকা দান করার সময় 500 টাকার বান্ডিল না দিয়ে সেই টাকা খুচরো করে 500 বা 100 টাকার নোট দিয়ে অনেকগুলো বান্ডিল বানিয়ে সেই মানুষটাকে দেওয়া হয়? কেন? বেশি টাকার বান্ডিল দেখলে ফ্যান ফলোয়ার্স বাড়বে, অনেক ভিউ পাবেন। আপনি একজন মেয়ে বা শিশুকে দান করছেন অথচ তাদের মুখগুলো ব্লার করছেন না, তাদের ভবিষ্যৎ নিয়ে এতটুকু চিন্তিত নন, কারণ সেই মেয়েটাও একটা সময় কারো বউ হয়ে যাবে। আপনি তাদের মুখ ব্লার করছেন না কারণ আপনি খুব ভালো করে জানেন মেয়ে এবং শিশুদের দান করলে সেই ভিডিও পাবলিক বেশি খায়। তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি এতটুকু চিন্তা করছেন না, আর আপনি বলছেন নিঃস্বার্থভাবে দান করছেন। বিশ্বাস করুন, আপনি ক্যামেরার সামনে দান করছেন তা নিয়ে আমার এতটুকু অভিযোগ নেই, কিন্তু কখনো এটা বলবেন না আমি নিঃস্বার্থের জন্য মানুষকে দান করি। বরং মানুষকে এটা বলুন, আমি মানুষকে দান করি যাতে সেই দানের ভিডিও আপলোড করে আমার পেট চলে। কারণ আপনি খুব ভালো করে